এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, প্রকৃতপক্ষে ভালোবাসা জমিনের ভিতরে দেখানো রাখবে, যেই ভালোবাসা জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখাইছেন। আপনি আমি যদিও জমিনে তেমন ভালোবাসা দেখাইতে পারবো না, এর উপরেও কিছু নমুনা হলে জমিনে নবীর ভালোবাসা রাখা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ জমিনের গোলামের দল, জমিনের ভিতরে আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি নবী রেখে যাওয়া সমস্ত সুন্নাতগুলা আঁকড়ে ধরো, মুহাব্বত করো, আমি রাসূলকে ভালোবাসা হবে। আর আমি রাসূলকে যখন ভালোবাসতে পারবা, আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে ঢুকে যাব। এরে নবীর আশিক উম্মত, এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল কুরআন ফিল হাকিম, তাকাসারাত আফহামুর রিজালু। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, জমিনের উম্মত, আমি নবীর ভালোবাসা চুল থেকে চুল পরিমাণ দূরে সরানো যাবে না, কেননা আমি নবী ছাড়া তোমার আপনজন দুনিয়ায় কেউ নাই। হাসরের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, কিন্তু ওই দিন আমি রাসূল উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। বুখারীর বর্ণনা, নবীর উম্মত আপনি আমি ছাড়া জমিনে অন্য কোন নবীর উম্মত আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হে নবীর আশিক, কোন নবীর উম্মত হয়েছো? একটা বারো তো মনটারে প্রশ্ন করে বুঝাইলা না, আমি কোন নবীর উম্মত, আজকে জমিনে কি করার দরকার, আর জমিনের ভিতরে কি করিয়া চলতেছি, নবীর জন্য কেন ভালোবাসা রাখতে পারো না? নবীর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামদের নমুনা জমিনে চায়া দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জমিনে কেমনে ভালোবাসছেন। আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, জমিনে আমার কাছে সব থেকে তিনটা জিনিস বড় পছন্দের। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কি তিনটা জিনিস তোমার কাছে পছন্দের? আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার পছন্দ, উনজুর আজহি ইলাইয়া রাসূল, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে সর্বপ্রথম পছন্দের। দ্বিতীয় নাম্বার পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, সম্পদ জমিনে আল্লাহ যা দিবে, এই সম্পদ সব আল্লাহর রাস্তায় খরচ করা, নবীর পথে ব্যয় করা। দ্বিতীয় নাম্বার আমি আবু বকরের কাছে এটা বড় পছন্দের। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, জমিনে তৃতীয় নাম্বার পছন্দের কি কাজ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, বলিয়া দাও। আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনে মাওলা আমারে দুইটা কন্যা সন্তান দান করেছেন। আমার বড় পছন্দের বাবা হিসাবে আমার বড় মেয়ে আয়েশা, আপনি নবী, আপনার সঙ্গে বিবাহ দেব, এটা আমি আবু বকরের কাছে বড় পছন্দের। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবু বকর দুয়া মাওলা কবুল করেছে। কবুল করিয়া যখন দয়ার নবী জানায় দিল, আবু বকর, এই মক্কার জমিন থেকে একদিন হিজরত করে বিদায় নেওয়া লাগবে। আবু বকর, ওই দিন তুমি আমার সফর সঙ্গী হয়ে যাইবা। এ নবীর আশিক উম্মতের দল, নবীর প্রতি ভালোবাসা আবু বকরের কেমন ছিল চিন্তাও করতে পারবা না। আজকে জমিনে ইসলামের জন্য, দ্বীনের জন্য মসজিদের ইমাম খতিবরা বলা হয়, জমিনে হেলায় খেলায় তুমি আমি সময়টা পার করিয়া দেই। কি কথা মানবো কি মানবো না, ডিভাইডেড এর ভিতরে পড়িয়া যাও। আবু বকর সিদ্দিক যেদিন রাসূল বলেছেন আমার সঙ্গে হিজরতের আপনি সফর
সফর সঙ্গী হয়ে যাবেন। ওই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় কোনোদিন আর ঘুমায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যেদিন শয়তানেরা মারার প্ল্যান করে নিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার বিছানার উপরে আপনার চাদর দিয়ে হযরত আলীকে শুয়ায়া দেন, আপনি ঘর থেকে আস্তে করে বের হয়ে যান। অনেক লম্বা কথা রে মুসলমান, শুধু ভালোবাসা মুহাব্বত বুঝাইতে চায়। এই কথাগুলো কেন বলি? যাতে আমাদের ভিতরে ঈমানটাকে তাজা দেয়, নড়া দেয়, ব্যাটারিটা চার্জ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আলীকে শুয়ায়া দিয়া দরজার কাছে আসলেন। চায়া দেখে তরবারির ঝনঝনানির আওয়াজ। আলোর রাতের বেলায় চাঁদের আলোর কারণে তরবারি চিকচিক করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মালিক, আমার ঘর বাড়ি চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছে, কেমনে বের হব? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, এক মুষ্টি বালি হাতের ভিতরে নিয়ে পড়তে থাকেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়িয়া বালিটা নিক্ষেপ করে ছেড়ে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মালিক, চতুর্দিকে তো কাফেররা বেষ্টন করে ঘিরে রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, পয়গম্বর, আপনারে বালু সারার আদেশ করেছি, সারিয়ে দেন। কি করা লাগবে দায়িত্ব আমার। আল্লাহ বলেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবীর আশিক উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ জানায়া দিলেন, ওই দিন বালি আপনি নিক্ষেপ করেন নাই, আমি মাওলার কুদরতি হাত দিয়া কাফেরদের চোখের ভিতরে দিয়া দিছি। দয়ার নবী বাহির হয় আস্তে করে আবু বকরের দরজা কিনারায় হাজির। আস্তে করিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দয়ার নবীর আস্তে করে ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলে, ও আবু বকর, এই জমিনে আপনি কি ঘুমান নাই? আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যেই দিন আপনি বলেছেন হিজরতের সাথী আমি আবু বকর হব, ওই দিন থেকে খোদার কসম বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এটাও কি মানুষের পক্ষে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আবু বকর জমিনে রব্বে কারিমকে চিনতাম না, আমার কাছে কোরআনের পরিচয় ছিল না, আমি একজন লাত মানাতের ইবাদত নিয়ে থাকতাম। আপনার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে পাগল, ওই রবের প্রতি ঈমান এনে নবীর জন্য পাগল হয়ে গেছি। ও আবু বকর, এর উপরেও কি এমন করে জমিনে তুমি কেমন করে সময় পার করাইলা? আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা করে গাড়ি সোরের ভিতরে ঢুকলেন। আবু বকর নবীকে কেমন ভালোবাসছে রে নবীর আশিক উম্মত। ঘরদের ভিতরে অনেকগুলা ছিদ্র সব বন্ধ করিয়া দিছে। আবু বকরের ডান গরুর উপরে দয়ার নবী মাথা রাখিয়া ঘুমায়া গেছে। আল্লাহর বান্দা আবু বকর একবার চাঁদের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, ও মালিক, কি চেহারা জমিনে দান করেছো? কোন নবীর উম্মত তুমি আমারে বানাইছো রে মালিক? দয়ার নবী মায়ার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর আশিক উম্মতের দল, ইউসুফ নবীকে আল্লাহ যেমন চেহারা দিয়েছিলেন, ইউসুফ নবীর চেহারা দেখার কারণে ওই যুগের নারীরা তাদের হাত কেটে ফেলেছিলেন। কিন্তু আমি আয়েশা বলতেছি, আমার নবীর চেহারা যদি ওই যুগের নারীরা দেখত, হাত কাটার বদলে তাদের কলিজা ছিদ্র করে ফেলাইতেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
এরে নবীর আশিক উম্মতের দল, আবু বকর সিদ্দিক বসে আছে নবীর চেহারার দিকে তাকায় রইছে। ওই যে আবু বকরের তিনটা পছন্দের ভিতরে এক নাম্বার পছন্দ নবীর চেহারার দিকে তাকায় থাকা। আল্লাহ তার মনের বাসনা পূরণ করেছেন। আবু বকর বসিয়া নবীকে দেখতেছে, ওদিকে বিষাক্ত সাপ কামড় মেরে দিয়েছে। হযরতে আবু বকরের পুরো শরীর নীল হয়ে যায়। আবু বকরের চোখের দিকে মনের অজান্তে এক ফোঁটা পানি দয়ার নবীর চেহারার উপরে পড়ছে। নবী সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়া লাফ দিয়া উঠে পড়ছে। দেখে আবু বকরের পুরা চেহারা বিকট হয়ে গেছে। ও আবু বকর, আপনি কেন কান্দেন? ঘরের বিবির কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেদিন থেকে আপনার সঙ্গে হাত দিয়েছি ওই দিন থেকে বিবি সন্তানা বন্ধন সবগুলারে মাটি দিয়া দিছি। জমিনে আপনি ছাড়া আমি কিছু বুঝি না। ও আবু বকর, তাহলে জমিনে কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, চোখের ভিতরে কেন পানি? আবু বকর যখন পা সরাইছে, গর্তে থেকে বিষাক্ত সাপ বাইর হয়ে আসছে। দয়ার নবীকে সালাম দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সব ছিদ্রগুলো চাদর ছিঁড়ে ছিঁড়ে ভরিয়া বন্ধ করে দিয়েছি, এই ছিদ্রটা বন্ধ করতে পারি নাই। বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা দয়ার নবীর থুতু মুবারক বাহির করিয়া আবু বকরের ক্ষত জায়গায় লাগা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ পানি হয়ে গেল। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো, হাদিস শেখো, প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওকাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। শুধু জওদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও, শুধু হামারো এ জমিন।
এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, তাহলে ওই নবীর প্রতি ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে জমিনে দেখাইছে। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার পা যদি আগায় দাও, আমি তোমার পা ধরিয়া বলিয়া যাই রে যুবক ভাই, আজকে কোন নেশায় জমিনে পড়েছো? কেন নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাও না? ও বৃদ্ধ বাবাজি, আজকে কোন দেশের পিছনে পড়েছো? দুনিয়ায় কোন লোভ লালসার মায়ায় পড়ছো রে বাবা? চুল দাড়ি সাদা হয়ে গেছে, কয়দিন জমিনে বাজবা? এখনো কি নবীর সুন্নাত ভালো লাগে না? ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে জমিনে মনটাই কি চাই না খাদিজাতুল কুবরার মতো হয়ে যাইবা? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও তো জান্নাতি নারী, আম্মা জান আয়েশার মতো আপনিও নারী, জমিনে খাদিজাতুল কুবরার মতো আপনিও তো একজন নারী। নারীদের মর্যাদা ইসলাম কত বাড়াইছে আপনি কি জানেন? ও আম্মা জান, আপনি হাফেজের মা, আলেমের মা, জমিনে আপনি নবী পয়গম্বরের মা। এই জমিনে মনটাই কি চাই না বড় আবেদা হয়ে জমিন থেকে বিদায় নেবেন? এখনো কি মনটা চাই না গুনাহ মুক্ত জীবন গঠন করার জন্য? ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো কোরআন পড়তে ভালো লাগে না? জমিনে সন্তান নেককার গঠন করতে মনে চায় না? জমিনের ভিতরে বেপরদায় চলিয়া মজা পায়া বেপরদায় চলছো? ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের ভিতরে হালাল রিজিকে হয় না, হারাম দিয়ে ডুবাইছো। তোমার স্বামীর হালাল কামাই তোমারও পছন্দ হয় না, স্বামীকে ডাক দিয়া বললা পাশের বাড়ির ভাবি গায়ের ভিতরে 50,000 টাকার শাড়ি পরে তুমি কিনে দিতে পারলা না, আমার জীবন যৌবন সব নষ্ট করিয়া ফেলাইলাম। এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা কি মনে পড়ে না? আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা কি মনে পড়ে না? তোমার স্বামীকে যখন এমন কথা বললা, স্বামী তখন হারাম কামাই করার জন্য লাগিয়া যায়, সুদ ঘুষের ব্যবসার ভিতরে জমিনে লিপ্ত হয়ে যায়। এগুলা নবীর আদর্শ না। নবীর আদর্শ, দয়ার নবী বলেন আল্লাহর আয়াত দিয়া, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছে। হে নবীর আশিক উম্মত, আজকে জমিনে তুমি ছোট্ট সন্তান, নবীর প্রতি ভালোবাসা দেখাইতে পারলা না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বয়ান করে 7 বছরের ছোট্ট এক বালক, এখনো বালেগ হয় নাই, নবীর চেহারার দিকে তাকায়া থাকে, চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবীর বয়ান শুনে 1 দিন 2 দিন 3 দিন শুনে 4th দিন ময়দানের ভিতরে বসিয়া নবী যখন বয়ান শেষ করলেন, ওই ছোট্ট নবীর সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর প্রতি কেমন ভালোবাসার নজির দেখাইছে রে গোলামের দল। ও কলিজার টুকরা যুবক ভাই, আমি তো মায়ের পেট থেকে দাড়িটুকু নিয়ে আসি নাই, মায়ের পেট থেকে টুপি মাথায় দিয়া জন্মগ্রহণ করি নাই, মায়ের পেট থেকে কিন্তু লম্বা জামা পরিধান করে আসি নাই। এ যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি যেমন মনে করিয়া দাড়িটা ফেলাইছো, আমারেও কিন্তু শয়তান ধোঁকা দিয়া বলে দাড়িটা চাচলে তোমার যৌবন যৌবন দেখা যায়, কিন্তু কোরআন হাদিস পড়ে দেখেছি দাইয়ুস হয়ে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এ যুবক ভাই, এমনি এমনি কিন্তু লম্বা জামা পরি নাই, এমনি কিন্তু জমিনে 1 ওয়াক্ত নামাজ বাদ দেই না,
আমাকে যদি বলো হুজুর প্রতি মাসে 1 কোটি করে টাকা দেব, নামাজ পড়া লাগবে না, দাড়িটা কাটিয়ে প্যান্ট শার্ট পরিয়ে হাজির হন, আমি ডাক দিয়া বলবো ভাই ওই সম্পদের দরকার নাই, আমি মাওলাকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, ওই কবরে একা একা থাকা লাগবে, কেউ আপন থাকবে না। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, জমিনে আমি আমার জানের থেকে আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ছোট্ট শোনাই দিকে আয়। ছোট্ট সাহাবী নবীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসলেই কি তুই আমাকে বড় ভালোবাসো? আল্লাহর নবীর ছোট্ট সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবে মাত্র হাদিস শুনাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অত সময় পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না যত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে সব কিছু থেকে গালেব না হবে। ছোট্ট তালহা ইবনে বারা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি চক্ষু বন্ধ করিয়া দেখছি আমি আমার সব কিছু থেকে আপনি নবীকে আমি বড় ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বারা, তোর সন্তান জমিনে আমারে নাকি বড় ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পরীক্ষা দাও। তালহা ডাক দিয়া বলে, কি পরীক্ষা বলিয়া দেন। বলে, ওই যে তোর বাবা দাঁড়ায়া রইছে, তোর বাবার কোমরে একটা খঞ্জর দেখা যায়, যা ওই খঞ্জর নিয়ে তোর বাবাকে হত্যা করে আয়। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী এক মুহূর্ত দেরি করে নাই, দৌড়ায়া বাবার সামনে হাজির হয়, মাজা থেকে খঞ্জর বের করে মারবে মারবে ভাব। বুখারীর বর্ণনা, দয়ার নবীর চোখের দিকে পানি। দয়ার নবী ডাক দিয়ে বলে, ও তালহা ইবনে বারা, এদিকে আয়, পরীক্ষায় পাশ করে ফেলেছ, আর তোর পরীক্ষা দেওয়া লাগবে না। এই জমিনে আমি কাউকে হত্যা করার জন্য আসি নাই, আমার রব আমারে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বান্দা তালহা ইবনে বারা নবীর সামনে হাজির হয়। নবী তারে বুকে জড়ায় নেয়, কপালে চুমা দিয়া তার বাবারে ডাক দেয়, এ বারা, সন্তানটারে হেফাজত করিয়া রাখবি। এই সন্তান আমি নবীকে বড় ভালোবাসছে, খবরদার সন্তানকে কষ্ট দিবি না। ময়দানে অনেকেই বসে আছেন, গার্জিয়ান আছেন, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা আছেন। আজকে কোন বাবা আছেন সন্তানকে নিয়ে গর্ব করিয়া বলতে পারবেন, এই জমিনে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছি, আমার সন্তানকে ইলমে দ্বীন অর্জন করাইছি। আজকে ওই বাবা জমিনে বড় গর্ব করতে পারে যেই বাবার সন্তান জমিনে হাফেজ। আজকে ওই মা জমিনে গর্ব করতে পারে জমিনে যার সন্তান হাফেজ আলেম। এরে বাবা, বুঝাবার জন্য বলি, আমি একজন মানুষ, আমার ইলম নাই, আমলও নাই, জমিনে আমার মাওলা এত দূর আনছে, এটা একমাত্র আমার মায়ের চোখের পানি, আমার বাবার মেহনতের ছাড়া আর কিছু না। উস্তাদদের নেক নজর, আজকে তোমার সন্তানকে নসিহত করতে পারো না, আজকে সন্তানকে দিনের পথে উঠাইতে পারো না। এর পর্দার আড়ালের আম্মা জান, মনটাই কি চাই না হাফেজের মা হইবা? এরে মা, মনটাই কি চায় না জমিনে আলেমের মা হয়ে যাইবা? আমি আজকেও বিদায়ের সময় মায়ের কাছে যায় বললাম, আম্মা জান, আজকে আমার জুমার মসজিদের মাহফিলে রওনা হই,
ও আম্মা একটু আমারে দোয়া করিয়া দেন। আমার মা এমন মা, আমার বুদ্ধির পর থেকে কোনোদিন দেখি নাই তাহাজ্জুদ তার কাজা হইছে। আমরা 4 ভাই বোন, সবাই হাফেজ আলেম, বোনটাও হাফেজা, ভগ্নিপতিও হাফেজ আলেম। এটা কোনো গর্বের কিছু নয় রে বাবা, ইবরত হাসিলের জন্য বলি। আমার মাকে ডাক দিয়া বলি, রে মা, জমিনে 4টা সন্তান হাফেজ আলেম বানাইছো, তুমি তো জমিনে জান্নাতি মা। আমার মা ডাক দিয়া বলে, রে বাবা না না। আমি ডাক দিয়া বললাম, কেন না? বলে, খাদিজাতুল কুবরা নবীর এত কাছের বিবি হওয়ার পরেও যিনি আল্লাহর পক্ষ থেকে বারবার জমিনে সালাম পাইছে, এরপরেও খাদিজা মৌতের সময় কই পয়গম্বর ওই কবরে একে একে আমি খাদিজা থাকতে পারবো না। ওই কবরের ভিতরে 2 পাশের মাটির চাপ আমি খাদিজা কেমনে সহ্য করব? ও পয়গম্বর, প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি প্রশ্নের জবাব দিয়ে দিন। ও শেরনগরের মুসলমান, আমার মায়ে মাথায় হাত দিয়ে দোয়া করে, আল্লাহ সন্তান দুনিয়ায় দিয়েছো আমানত, ছোট্টবেলা থেকেই তোমার রাস্তায় দিয়েছি, দুনিয়ায় কোনো কিছুর লাভ আর আশা করিয়া দেই নাই, তোমার সম্পদ তোমার রাস্তায় উজাড় করেছি। ওগো মালিক, সন্তান দিনের জন্য বাহির হয়, আমার সন্তানের যদি হায়াত থাকে আমার কোলে ফিরায়া দিও, আর যদি হায়াত ফুরায়া যায় আমার সন্তানরে বেশি কষ্ট দিও না। জমিনে শহীদ মর্যাদা দিয়া তারে উঠায়া নিও। এরে শেরনগরের আম্মা জান মনটাই কি চায় না এমন মা হইবা? এরে বাবা, মনটাই কি চায় না এমন সন্তান জমিনে গঠন করবা? তালহা ইবনে বারাকে ডাক দিয়া বলে, সন্তানটারে সুন্দর করে মানুষ করবি। আল্লাহর নবীর কাছ থেকে হযরত তালহা বারবার নবীর চেহারার দিকে তাকায় আর বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যায় আবার দৌড় দিয়া নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আমার জানের থেকে আপনারে ভালোবাসি। আল্লাহর নবী তারে কপালে চুমা দিয়ে আবার ছাড়িয়া দিলেন, বাড়িতে চলে গেলেন। ওদিন থেকে তালহা ইবনে বারা জমিনে বড় অসুস্থ হয়ে পড়ছে। 2 দিন 3 দিন মজলিসে আসে না। 2-3 দিন পরে নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরামের দল, আমার তালহা ইবনে বারা, আমার ওই ছোট্ট আশিক কেন আমার মজলিসে হাজির হয় না? একটু খবর নিয়ে দেখ আমার ছোট্ট সন্তানের কি হয়েছে। দয়ার নবীর কথা শুনে সাহাবীরা দৌড়ায়, খবর নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ছোট্ট আশিক জমিনে তার অবস্থা বড় ভালো নয়, জমিন থেকে যে কোনো সময় বিদায় নিয়ে যাবে। আল্লাহর নবী সহ্য করতে পারে নাই, ডাক দিয়া বলে, চলো আমার তালহা ইবনে বারার কাছে নিয়ে যাও। উপত্যকা গলি গলি পার হয় তালহা ইবনে বারার বাড়ির সামনে হাজির হয়। এর নবীর আশিক উম্মত, শুধু বোঝানোর জন্য বলতেছি, সন্তান সংক্ষেপে বোঝানোর জন্য বলি। এ নবীর আশিক উম্মত, নবীর কণ্ঠ পাওয়ার পর ছোট্ট তালহা ইবনে বারা তার বাবারে ডাক দিয়ে বলে, ও বাবা, আমার নবী আসছে, আমার কাছে ডাকিয়া আনো। হযরতে বারা আশ্চর্য হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এই জমিনে এত কষ্ট করে আমার বাড়িতে কেন হাজির? দয়ার নবী বলে, ও বারা, তোর ছোট্ট সন্তান নাকি জমিনে অসুস্থ, আমি দয়ার নবী মদিনায় থাকতে পারি নাই, তোমার সন্তানকে দেখার জন্য আসছি। দয়ার নবী ঘরের ভিতরে ঢুকলেন, বারার মাথার কাছে বসলেন।
দয়ার নবীর রানের উপরে তলহা ইবনে বরার মাথাটা রাখলেন। তলহা ইবনে বরা ছোট্ট সাহাবী, নবীর চেহারা দেখে কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যায়। নবী মাথা নাড়ে আর সান্ত্বনা দেয়। এরপরে নবী যখন দোয়া করলেন, আল্লাহ আমার এই ছোট্ট বন্ধুটারে সুস্থ বানায়া দেও, জিবরাইল এসে বলে, পয়গম্বর উল্টা দোয়া করিয়া কোনো লাভ নাই, তলহা ইবনে বরার জমিনে হায়াত শেষ। দয়ার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, এই জমিন টাইম সময় মাওলা বাঁধিয়া পাঠাইছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলে, জমিনের গোলাম, সময় কিন্তু বাঁধিয়া দিছি, জমিনটা কিন্তু পরীক্ষার হল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বরা, জমিনে আমি বিদায় নিয়ে চলে গেলাম, সন্তানের যা হয় আমারে খবর দিবি। এর নবীরা আশিক উম্মাত, ছোট্ট সাহাবী নবীকে কেমন ভালোবাসছে একটু দিলের কান দিয়া বোঝো। আল্লাহর নবী যাওয়ার সময় বলে, রে বরা, সন্তানের কিছু হলে আমারে খবর দিবি। দয়ার নবী রওনা হয়ে যায়। ছোট্ট সাহাবী তলহা ডাক দিয়ে বলে, বাবা এখানে বসো, আমি কিছু কথা বলতে চাই। আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, যদি দিনের বেলায় মৃত্যু হয় আমার নবীকে খবর দিবা, রাতের বেলা যদি আমার মৃত্যু হয় আমার নবীকে খবর দিবা না। হে নবীর আশিক উম্মত, ছোট্ট নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও বাবা খবরদার হেরফের করবা না, আমি জানি জমিনে আমার সময় বেশি নাই। কেননা যদি সময় থাকতো নবী আরো কিছু সময় আমার কাছে বসিয়া থাকতেন। নবী যেহেতু তাড়াতাড়ি চলিয়া গেছে, আমি বুঝেছি আমার বুঝি দুনিয়ায় হায়াত শেষ। হযরতে বড় ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, তাহলে বল রাতের বেলায় মারা গেলে কেনই রাতে দাফন করব, নবীকে কেন জানাবো না? ছোট্ট সাহাবী ডাক দিয়া বলে, বাবা আমি ভালো করেই জানি আমার মৃত্যুর খবর শুনলে নবী মদিনায় থাকতে পারবে না, আমাকে দেখার জন্য পাগল হয়ে দৌড়াবে, পাহাড় উপত্যকা পার করিয়া আসবে। রাতের বেলায় কোনো দুশ্মন যদি আমার নবীর গায়ে আঘাত দেয়, আমি তলহা মাওলার কাছে জবাব দিতে পারবো না। ও বাবা, এত বড় অপরাধী আমি হইতে পারবো না। এই জন্য রাতে মারা গেলে নবীকে জানাইবা না। হাদিসের ভিতরে আসছে, সন্তান কথা বলতে না বলতে জমিনে এমন কাত হয়ে গেলেন, বাবা মনে করছে মারা গেছে, কিন্তু দেখে না কলবের ভিতরে শুধু ডাক দিয়া বলে, নবী আমার, আমি তোমাকে বড় ভালোবাসি। সন্তান মাগরিবের আজানের সময় বিদায় নেয়, বাবা সন্তানের ওসিয়ত অনুযায়ী জমিনে দাফন করিয়া দেয়। এরপরে কয়েকদিনের ভিতরে নবী ডাক দিয়া বলে, রে বরা, কই আমার ছোট্ট বন্ধু কই, কেন আমার কাছে আনলা না? আল্লাহর বান্দা বরা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই দিন সন্ধ্যাবেলায় সন্তান মারা গেছে। দয়ার নবী লাভ দিয়া বলে, রে বরা, আমারে কেন জানাস নাই? বরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কেমনে জানাবো? আমার সন্তান নিষেধ করেছে। আমার সন্তান ডাক দিয়ে বলেছে, ও বাবা, আমি নবীকে খুদার কসম আমার জানের থেকে বেশি ভালোবাসি। আমি রাতের বেলায় মারা গেলে রাতেই দাফন করবা, খবরদার আমার নবীকে খবর দিবা না। আমার নবী খবর পাইলে দৌড়ায়া চলে আসবে। দয়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে ইকরামের দল, এটার নাম হলো আমি নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ ওই কথাই বললেন, কুল ইন কুনতুম
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা কি যাইতে মনে চায়? কার কার মনে চায় একটু হাত উঠে দেখাই না, লিল্লাহে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা কি যাইতে মনে চায়? আল্লাহ আপনি আমাদের সবাইকে মদিনার মুসাফির, মক্কার মুসাফির না বানায় মৌত দিয়েন না। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইন্না লিল্লাহ, সময় পার হয়ে গেছে, আর কথা বলতে পারবো না। তাহলে আমি এত সময় পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম, এই জমিনের ভিতরে অনার্থক কিন্তু আল্লাহ পাঠায় নাই। কি কথা ঠিক না? জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, এই জমিনে যতদিন থাকবো, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহকে যদি পাইতে চাই তাহলে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে, নবীর আদর্শ ধারণ করে 3.5 হাত বডি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছু নবীর আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। কি চেষ্টা করা যাবে না ভাই? চেষ্টা করা যাবে না বাবা? একটু নবীর আদর্শ মানব, কোনো সমস্যা নাই। আজকে নবীর আদর্শ না মানার কারণে আমার সংসারে অশান্তি, আমার ব্যক্তিগত জীবনের সমস্যা, সব কিছু একমাত্র নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আজকে নবীর আদর্শ আঁকড়ে ধরেন,
নবীকে মুহাব্বত করেন, বুজুর্গ উলামা ইকরামের সান্নিধ্যে যান, আলেমদের দিক নির্দেশনা মেনে চলেন, খোদার কসম আল্লাহ জমিনে আপনাকে সহজ সরল করে দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মুক্ত জীবন গঠন করায়া এরপরে জমিন থেকে বিদায়ের ব্যবস্থা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করে জান্নাত কামাই করে নবীর মুহাব্বত নিয়ে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।